ভোরবেলা ঘুম ভাঙত ঘোড়ায় টানা নোংরার গাড়ি ঝনাট ঝনাট শব্দ। বিছানা ছেড়ে উঠতেই ইচ্ছে করতো না। ঠিক তখন চান করে খোলা চুলে পাট ভাঙা শাড়ি পরে মা এসে ঘরে ঢুকত। কজন তেল মাখা দুর্গা প্রতিমার মতো মুখ, আর সেটাকে ঘিরে কালো পশমের মতো চুল, কপালে ফিকে হয়ে যাওয়া সিঁদুরের টিপের দাগ। আয়নার সামনে বসে সেখানা লাল উজ্জ্বল হয়ে উঠত। চুল থেকে জলের দু একখানা ফোঁটা মুখে। সিঁদুর পড়তে পড়তে মা বলতো, সকালে না উঠে লেখাপড়া হয় না, লেখাপড়া না হলে মুখ হয়, আর মুখ কমে আমার মোটে পছন্দ না। চাদরের তলা দিয়ে পা নাড়িয়ে জানান দিত আমি জেগে আছি। তারপর আর শুতে দিত না। যেমন তুমি শুতে দাও না কেন? মুখ কমিয়ে যে আমারও পছন্দ না। মা, তুমি যে বলে তোমার মা, তোর কি হয় সে? দিদিমা। আচ্ছা মা, তোমাকে যে দিদিমা বলতো কোনো কিছুতে ভয় না পেতে, তুমি ভয় পাও কেন? তোকে কে বললি আমি ভয় পাই? বাহ, তুমিই তো বলো, সব সময় বলো আমার বড় ভয় করে। আচ্ছা মা, দিদিমা শুনলে কি বলতো? সে থাকলে যে আমার কোনো ভয়ই থাকতো না। আমি তাকে শুধু তুমি কেন ভয় করছি জবাব পেয়ে যেত। এখন আর পাই না। কেন? তোমাকে আর কেউ জবাব দেয় না? না, আচ্ছা মা, তুমি তো পড়ায় পড়তে পড়তে ফাঁকি দিতে, আর আমি দিলে বকো কেন? ফাঁকি দিলে যদি আমার মতো সবটাই ফাঁকি পড়ে যায়? মানে? হ্যাঁ, বকতে হবে না, ঘুমিয়ে পড়ো। ঘুমাবো, আর একটু গল্প বলো। ঘুমোবি না আজ? ঘুমাবো। তুমি বলো। কি শুনবি? সেবার দুর্গাপূজা বাবা আমাদের 3 ভাই বোনকে নিয়ে ঠাকুর দেখতে গেল। দাদা আর ছোড়দার হাত ধরে আমি। কি সুন্দর চালচিত্রের ঘেরা মায়ের মুখ, রানী রাসমণির বাড়ি, শোভাবাজারের রাজবাড়ি, শ্যামবাজারের মিত্তির বাড়ি। ছোড়দার হাত ধরে নাগরদোলায় উঠল, বন বন করে ঘুরছে। কত কত রাস্তা হেঁটে পায়ে ব্যথা করে মায়ের কাছে এসে সবটা বলা। মা, মা গো, কত ঠাকুর দেখেছি জানো? ঠাকুর দেখলি নম করেছিস? এবার চাইলি চা, ভুলে গেছি। বেশ করেছিস, না যাওয়াই ভালো। যদি কখনো চাইতে হয়, চাইবি ঠাকুর আমার যেন বিদ্যে হয়, বুদ্ধি হয়। বিদ্যেই আসল। মেয়ে মানুষের বিদ্যে সাধ্য নেই বলেই জগতে তাদের এমন দশা। হ্যাঁ গো,
চাঁপার স্কুলে ও শেষদি, আরে বদ্দে এক্ষুনি চলে আসবে, তুমি আবার এসব কেন? এসে যাবে যাবে, আমি কি চুরি করছি নাকি? আমি একদিন উনুনের ধারে বসলে বুঝি সব অপবৃত্তি রয়ে যায়? হ্যাঁ, না না, সেই কথা আমি বলিনি। তবে বড়দির আসতে দেরি হলে বুঝি ভাতটুকুও বসাতে পারি না? তারপর যখন বাড়ির বেটা ছেলেদের খেতে বসতে দেরি হয়ে যাবে, তখন তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবে তো কেন দেরি হলো। দেখ দেখি কত দেরি হয়ে গেল, শুধু শুধু তোকে আবার কষ্ট করে। কষ্ট যদি বলো, ভাবলাম সে কষ্ট একদিন করে খানিক সুখেত করই। নাও বসো। দিদি, রামধনী এলে মনে করো তো, মায়ের কাপড়গুলো ভালো করে কাচিয়ে নিতে হবে, দুজোড়া অন্তত। বাপ্পা, মা যে কদিন থাকবেন না, সংসারটা যে কি করে চলবে? সবকিছু কে দেখে শুনে দেবে? মা তো এর আগেও তৃপ্তিতে গেছেন শেষদি, এ তো আর বেতনবার নয়। মানে তুই কি বলতে চাইছিস? মা সংসারে না থাকলে কিচ্ছু আসে যায় না? ওই দেখো, আমি আবার এর কথা কখন বললুম? বললি তো, এই তো বললি। কি ও বললো না? তুমি ইচ্ছে করে আমার কথা এমন মানে বের করলে আমি আর কি করবো বলো? ও, আমি ইচ্ছে মতো কথার মানে করছি? তা তুই একটু বুঝিয়ে বল না, কথাটার কি মানে করলি? সেই মানে যাদের বোঝায় তারা ঠিক বুঝেছে। তাই নাকি? তা হ্যাঁ গো, ছোট বউয়ের কথা কানার তোমরা কি মানে বুঝলে আমাকে একটু বুঝিয়ে দাও না। ও সেজো বউ, থাম দেখিনি, কেন শুধু শুধু সব কথা আঁকড়ে বসে থাকিস? আমি কথা আঁকড়ে পড়ে থাকছি? একবার ভেবে দেখো তো, মার কানে কথাটা গেলে কি হবে? তুমি প্রাণে কতটা কষ্ট পাবেন একবার ভেবে দেখো। তা কথাখানা মার কানে না পাঠালেই তো যাবে না, তাই না? যা কানে গেলে মার প্রাণে কষ্ট হবে, তার কানে দেবার দরকার কি? ও ছোট বউ, একবার দেখ না রে, ছেলে মেয়েগুলোর কে এখানে আছে? মেঘ চাকরপুর গরম জল তো পড়ে পড়ে ঠান্ডা হয়ে গেল, কেউ দিয়ে আসুক গে। দিদি, তুমি আমাকে দাও, আমি নিয়ে যাচ্ছি। সাবধানে।
চললেন, এসেলের কাজ পেলে উনি স্বামী সোহাগ কুড়োতে চললেন। হবে কিনা নিয়তির কপাল বটে। ছেলে মেয়েগুলো মাথা ছাড়িয়ে গেল, মেজটা কোনো সোহাগ কিন্তু এখনো কমলো না। তুই থাম না বাবু, কোনো কাজ আছে নিশ্চয়ই। কাজ বাহ, মহারানী আজকে নিজে গরম জল নিয়ে এসেছে? কেন আনি না বুঝি? না, এই কাজখানা তো লিস্টি থেকে বাদ গেছে। ওই আমার কাজই বাদ যায়। আর কি কি বাদ পড়েছে শুনি? টগর, টেপি, ওরা সবাই তো মায়ের কাছে শোয়। ওদেরকে পাঠাও না কেন? মা যাবার আগে মনে করে কয়েকখানা জিনিস আনতে হবে। আবার কি? আমি একখানা ফর্দ করে রেখেছি, দেখি। বাহ, এখন তো ফর্দও হয়ে গেছে। এখানে তোমার পাঞ্জাবি পকেটে রেখে দিচ্ছি। মধু, আখের গুড়, ইসবগুল, সাবু, মিছরি আর যা যা লেখা আছে মনে করে আনবে কিন্তু। এত তাড়াতাড়ি করার কি আছে? সবে তো যাওয়ার কথা হলো। পৌষের দিন দেখতে দেখতে চলে আসবে, তখন ভুলে গেলে বিপদ। এই সব কি আমাকে আনতে হবে? বাহ, তুমি যে তুমি করছো। আমি আবার কি পুণ্যি করছি? পুণ্যি করছো তো মা। কেন? মাকে তৃপ্তিতে পাঠানোর পুণ্যটা তো তোমার ভাগে, সেখানে কেন অর্ধেক হবে? জ্ঞান বিকট। মনে থাকবে তো? থাকবে থাকবে। সবকিছু মনে থাকে নাকি না? কোন কথাটা ভুলেছি? চাপার স্কুলে কবে যাচ্ছ খোঁজ নিতে? নেব নেব। নেব নেব নয়, কবে নেবে? আরে বাবা, স্কুল যাওয়া নিয়ে এত মাথা খারাপ করছো কেন? বাড়িতে তো বেশ আছে। তুমি যাবে না তবে? আমি কি তাই বলেছি? তবে তুমি বলছোটা কি? কোনোটাই তো বলছো না। চাপাকে স্কুলে নিয়ে গেলে বাড়িতে কি কুরুক্ষেত্রটা হবে বুঝতে পারছো? সে আর নতুন। তুমি কবে যাবে? সে যাবোক্ষণ, আজকালের মধ্যে হবে। আজ না কাল? আজ। হ্যাঁ গো, তুমি একা গেলে হবে কি করে? চাপাকে যেতে হবে না? সে যখন যেতে বলবে তখন দেখা যাবে। ওকে যেদিন নিয়ে যাবে সেদিন আমিও যাব, ওর স্কুলখানা দেখে আসবো। তবে আর কি, রেলগাড়ির একটা বড় কামরা নিয়ে আসি, বাড়ি শুধু সবাইকে নিয়ে যাবো। শালা, সাথে বলে মেয়ে ছেলের বুদ্ধি। তবে তুমি যাচ্ছ তো? যাচ্ছি। না গেলে কিন্তু। না গেলে কি? না গেলে কি করবে তুমি? যাবে বললে তো, না গেলে কি জানি কি করবে। না, আমারই কেন? ধ্যাৎ। খুব ভালো করেছো গো ঠাকুরজি, খুব ভালো করেছো। যাও গিয়ে ঘুরে এসো। তোমায় দেখে বাবু হিংসে হচ্ছে। এই কদিন আগে বৃন্দাবন ঘুরে এলে, এখন যাচ্ছ আবার শ্রীক্ষেত্র। অনেকদিন
মন করেছিলাম গো বউ, যাবো যাবো করে আর যাওয়া হয়ে ওঠেনি। এবার উনি ডেকেছেন, আমি ঠিক বুঝতে পারছি। ঠাকুমা শখে যাবে বলে তৃপ্তি করতে যাচ্ছে। তুই থামুক বুড়ি, যত সব পাকা পাকা কথা শিখেছে। না গো, ঠাকুমা বলেছিল। ঠাকুমা তুই বলনি যে তৃপ্তি করলে পুণ্যি হয় আর পুণ্যি হলে শখে যায়? আম দেখি। সত্যি বেশি তোমার কিসের যে এত জ্বলুনি পুরুনি বুঝি নেবা। যাচ্ছই তো শ্রীক্ষেত্র, শোনো মহাসমুদ্রে ঝপাং ঝপাং করে কয়েকখানা ডুব দিয়ে এসো, দেখবে সমস্ত জ্বলুনি পুরুনি সব ধুয়ে মুছে গেছে। সত্যি আমার মতো যদি একটি হনুমান তোমার কপালে থাকতো না, তাহলে বুঝতে জলুনি পুরুনি কাকে বলে। শুনলে পিসি, নিজে কানে শুনলে কথাগুলো? আমার এই নিকষা মা জননীর বাক্যখানা শুনলে? যেই শুনেছে তুমি তৃপ্তি করতে যাচ্ছ, উনি হিংসে একেবারে জ্বলে পুড়ে মরছে। হ্যাঁ, আর কথা শোনাচ্ছি, এমন ছেলে পেটে ধরেছি যে একটু পুণ্যি করাতে নিয়ে যেতে পারে। তবে আমি তোমাকে কথা দিচ্ছি, আমি যদি বাপকা বেটা হই তাহলে এমন পুণ্যি করাবো, এই যে মায়ের পা ছুঁয়ে পেটিকে করছি, এমন পুণ্যি করাবো যে পুণ্যি রাখার ঝুলি খুঁজে পাবে। হ্যাঁ রে যোগু, তুই হঠাৎ রুদ্রাক্ষ ছেড়ে পৌঁছি ধারণ করলি যে বড়, কি ব্যাপার? মাঝে মাঝে ভেগ বদল না করলে হয়? বক সন্ন্যাসী কোথাকার। দেখেছো দেখেছো পিসি, আবার শুরু করলে। তুমি সাক্ষী রইলে, এ বাড়িতে কে অশান্তি করে তুমি সাক্ষী রইলে। পিসি, এগুলো সব তোমার এই নাতি পুতিদের জন্য আনলুম গো, নিয়ে যেও। তোর কি কোনোদিন আক্কেল হবে না রে যোগু? কেন? এত সব বইবে কে এ ভাঙা কোমর নিয়ে? সত্যি পিসি, তুমি একে কারা কথা বলো না। তুমি কেন বইবে? আমি তো এগুলো সব গাড়িতে তুলে দিয়ে আসবো, গাড়ির সহিস বাড়ি অব্দি পৌঁছে দেবে। সে না হয় দুটো পয়সা তাকে বেশি দিয়ে দিয়ে হয়ে যাবে। কেন দেবো রে? বেশি পয়সা কেন দেবো? পয়সা কি গাছে বলে? তবে আর কি, ওই ভাঙা কোমরে তুমি বয়ে নিয়ে যেও, কি আর বলবো। তুমি এত কেপন কেন পিসি? তোমার ছেলেরা তো তোমাকে ভালোই রেখেছে গো। তুই থাম দেখিনি? ভালো রেখেছে? ভালো রাখার কি দেখলি তুই? ভালো রেখেছে না ছাই রেখেছে? এই তোমার এক নিন্দে করার স্বভাব, বুঝলে? মেজো ছেলে এত খরচাপাতি করে তীর্থ করতে পাঠাচ্ছে তোমার, মাসে মাসে হাত খরচাও তো দেয় শুনেছি। তো সব সময় না হলেও কখনো সখনো সে কথা তো একটু মুখ ফুটে বলতে পারো, স্বীকার করতে পারো পিসি। তা এটা ঢাক ঢোল পিটে লোককে বলার কি আছে শুনি? এই যে ছেলে বেশি দেয়, বেশি উপার্জন করে তাই দেয়। এই তোর আইদিকে নিয়ে আমার সঙ্গে আয় আয় ফুটি আয় আয় আয়। ভাই এমন খাপান খেপেছে যে বুঝতে পারছি এবার বাকি তোর আমাদের সবাই ফাঁসিয়ে দেবে। তা তো পালাই পালাই আমরা। আমাদের দেবতাকে কিন্তু মেজো বউ একবারে বদলে দিয়েছে গো। হ্যাঁ, একটা পয়সা বার করতে গেলে চোখ দিয়ে একবারে জল গড়িয়ে পড়ে। তা গড়াবে না? নিজের কষ্টের উপার্জন এমনি করে খরচা করলে কষ্ট হবে না? যিনি তাকে দিয়ে খরচা করাচ্ছে তার আর কি? তিনি তো ঘরে বসে বসে মহারানীগিরি করে উদ্ধার। টাকা কড়ির ব্যাপারে এরকম উদমাদা মেয়ে মানুষ আমি জীবনে দেখিনি। বাকি বউগুলো তো বরের বেশি খরচা হচ্ছে বলে হাত সাজছে। হ্যাঁ, পারিনি ঘরে বসে তোমার বেশি আছে, তোমার বেশি আছে, তুমি দাও, এই করে আমার ছেলেটাকে চালিয়ে মারছে। কপাল করে বউ পেয়েছিলে গো ঠাকুরজি। খামো দেখিনি? এই জন্য তোমার বাড়িতে আসতে ইচ্ছে করে। খালি তার প্রশংসা, খালি তার প্রশংসা। সে তুমি যাই বলো গো ঠাকুরজি, তোমার এই শ্রীক্ষেত্র যাত্রা দেবকে মেজো বউয়ের অন্তর্টিপুনিতে হচ্ছে।